দেখো আমি কবুতরের রাজ্যে চলে আসলাম, কি দারুণ। কি দারুণ, ওরে বাপরে বাপ। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কলকাতা আরো একটি দিন তোমাদের সঙ্গে ফ্ল্যাট দেখা হচ্ছে, মানে কি অবস্থা, ভিডিও যে করব কি না করব বুঝতে পারছি না, তো সেই কারণে ভিডিও শুরু করা হয়নি। আর তার মধ্যে এইগুলো নিয়ে খুব ব্যস্ততা, মানে যে কাজগুলোতে আমরা এসছি কলকাতা, সেই কাজগুলো না হওয়া পর্যন্ত না টেনশন মাথার থেকে যাবে না। আর স্নান করব একটু পরে। আর আমরা না উত্তরবঙ্গ থেকে বৃষ্টি নিয়ে এসেছি দক্ষিণবঙ্গে, কমেন্টে জানিও কিন্তু তোমরা। আমরা এসেছি কালকে রাতের থেকেই বৃষ্টি, আজকে সকালবেলাও খুব বৃষ্টি হলো। এখন বৃষ্টি নেই, কিন্তু একদম মেঘলা ওয়েদার, আর মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তবে কলকাতাবাসী যে একটু মানে স্বস্তি পেল এই গরম থেকে, এই পুরো আগুন থেকে, তো সেটা আমরা নিজেদেরকে খুব গর্ববোধ করছি। কারণ আমরা উত্তরবঙ্গ থেকে বৃষ্টি নিয়ে চলে এসেছি দক্ষিণবঙ্গে। আবার যখন আমরা চলে যাব তখন এই বৃষ্টি নিয়ে চলে যাব। দেখো কত পায়রা, দেখো দেখো। তো মৌ গেল এই পায়রাগুলোকে চাউল খাওয়াবে আর কি। তো কাকিমার কাছ থেকে চাউল আনতে গেলো, এখানে চাউল ছিটিয়ে দিব, তো তখন খাবে আর কি। এটা সকালবেলা কাকিমা দেয়, রেগুলার দেয়, সবাই দেয়, এই এখানে যারা থাকে এই ফ্ল্যাটে সবাই দেয়, চাউল টাউল দেয় পায়রাগুলোকে, রেগুলার দেয় আর কি। তো মৌ এখন গেল, যেহেতু আসে আমাদের দিকে কিন্তু পায়রাগুলো ছিল না, আমাদের দিকে পায়রাগুলো এখন এখানে আসলো, অন্য অন্য জায়গা ছিল, মনে করছে আমাদের বুঝি খাবার দেবে, এই জন্য আসছিল আর কি এখানে। তো যাই হোক, আনলে দেওয়া যাবে এখন। দেখো মৌ নিয়ে আসলো এক বাটি চাল, আবার ড্রেসটাও চেঞ্জ করে আসলো, কারণ হচ্ছে রিলস বানাবো, এদের সাথে রিলস বানিয়ে খুব ভালো লাগবে আমার। সবাই আসতেছে, অন্যান্য জায়গার থেকেও আসতেছে। মৌ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত থেকে নেয় না, দেখছো এক ঝাঁক পায়রা, এক ঝাঁক। বাবা কি সুন্দর, চোখ জোড়ানো দৃশ্য একেবারে। ওই ওই যে তো দেখো দেওয়াও শেষ, আর ওরাও উড়ে সব চলে গেল, বিভিন্ন জায়গায় গেছে, অনেকগুলো এদিকে আশেপাশে বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, তো সব জায়গায় উড়ে চলে গেছে। আবার যখন দেখবে যে চাল নিয়ে এসছি, আবার হয়তো সবগুলো উড়ে আসবে। আর আমরা এখানে এসেছি, আমার পার্সেল এসে, তো ওই জন্য ও ফোনে আলাপ করছে যেন বাড়িতে একটু দিয়ে আসে। আমার একটা মানে জরুরি মেডিসিন, আমি মেডিসিন না ঠিক একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এটাই আর কি বাড়িতে, মানে আজকে ফোন করলো অ্যামাজন থেকে আর কি। তো যাই হোক, এখন আরেকটা ফ্ল্যাটের খবর আসলো, আমরা এখন নিচে যাব, আর যদি হয় তো 5 মিনিটের মধ্যে আবার ওখানে যেতে হবে ফ্ল্যাটটা দেখতে। তো চলো, কাকিমা এখনই ফোন করলো। দেখো এখন আবার যাচ্ছি, ব্যাগটা নিয়ে একদম রেডি। বৃষ্টি তো পড়ে, বৃষ্টি নিয়ে এসছি আমরা উত্তরবঙ্গ থেকে, বৃষ্টি পড়বে না? তো এখন যাচ্ছি আবার, দেখি গিয়ে পছন্দ যদি হয়ে যায় ভগবানের কৃপায়, জানি না কি আছে কপালে, যাই গিয়ে তো আগে দেখি। আজকে দারুণ ওয়েদার, না গরম না ঠান্ডা, এরকম একটা বৃষ্টি হওয়াতে আর কি।
তিনটা রুম দেখলাম, তিনটা রুম বলছি মানে দুটো বাড়ি একটা ফ্ল্যাট, কিন্তু কোনোটাই মানে মনের মতো পছন্দ হলো না। লাস্ট যেটা তোমরা ভিডিও দেখলে এটাই ভিডিও করেছি, এর আগেগুলো করিনি। এটা পছন্দ একদিকে হচ্ছে, আরেকদিকে হচ্ছে নাকি জল নিয়ে মনে হয় একটু ইয়ে করবে মনে হচ্ছে। বলছিল যে কেউ আসলে মানে কল্লোল বললো যে যদি কেউ আসে 2-4 জন, হ্যাঁ 2-4 জন আসলে তো জলের সমস্যা হতে পারে, জল তো এরকম করেই করা যাবে না, এরকম বলছিল। তো এগুলো আগেই বলছে, তো বুঝতেই পারছো তাহলে সমস্যা হতে পারে। তো খোলো ওটা, কল্লোলের মাথা খারাপ হয়ে গেছে, লিফট নিচে দাঁড়িয়ে আছে, ও হাত দিয়ে করছে কি ওই লিফট বন্ধ নাকি, তো অস্থির লাগছে এখন, এত হাঁটা বাবু। এটা 7,000 টাকা ছিল, 7,500 টাকা বললো, যেটা তোমরা ভিডিওতে দেখলে। চকচক করছে পুরো, কারণ সুন্দর রং করেছে, দরজা নেই একটারও, আর জলের সমস্যা হতে পারে বললো। শানু দেখো লিফটে আমরা আটকে গেছি, এখন কি হবে যদি পড়ে কিছু হয়? যদি কারেন্ট আসছে তো হয়েছে, কি ভয় করছে দেখো তো। আমি কোনোদিন এরকম হয়নি অভিজ্ঞতা যে লিফটের মাঝখানে কারেন্ট চলে গেল, তখন ভয় করতেছে শোনো আমার। কিছু হবে না, ছিঁড়ে টিড়ে পড়ে যাবে না। চলো এই যে আসলো কারেন্ট, এখন কি করতে হবে? চালু হোক। নিচে যাবে, ফিরে পড়ে যাবে মনে হচ্ছে। এই বাবা ছিঁড়ে দিয়ে চলে যাইছিল। কি হচ্ছে এগুলো? নিচে কেউ টিপস আর কি, তখন কাজে আমি টিপস ছিলাম না, ওটাই মনে ছিল নিচে, ওর উপরে এখন চারিদিকে যা। ভোলানাথকে ডাকতে যাবি, লিফট মাঝখানে আটকে গেছিল। দেখো তো আমার কি ভয় লাগলো না, ঘাই মেরেছে আমি ভয়ের চোটে। হ্যাঁ তো দেখো দুপুরের খাওয়া খেয়ে নিচ্ছি, বারবার বাইরে যেতে হচ্ছে, মানে স্নান করতে যাবো না এই করে করে বারবার বেরোনো হলো। তো যদিও খাওয়াটা আগে খেয়ে নিচ্ছি, তারপরে স্নান করতে যাব, কারণ আরও যেতে হবে। আর আরেকটা রুমের কথা আলাপ হচ্ছে যে ওটা হয়তো ফাইনাল হয়ে যেতে পারে, মানে 7,000 টাকা তো হচ্ছেই না, তো হ্যাঁ একটু ভালো নিতে গেলে হচ্ছে না এই দামে, তো ওই জন্য আর কি একটু ওয়েট করছিলাম যেন 7,000 টাকার মধ্যে পেয়ে যাই। তো যেহেতু হচ্ছে না, তো লাস্ট পর্যন্ত কি করব সেই সিদ্ধান্তই আর কি নিচ্ছিলাম, ফোন করছিলাম ওখানে, মানে ভীষণ ব্যস্ততার মধ্যে যাচ্ছে, ঠিকঠাক ভিডিও করতে পারছি না। চেহারা দেখে বুঝতেই পারছো যে মানসিক কতটা টেনশনে আছি, কারণ এটা যদি আমরা না করে যেতে পারি তাহলে আসার কোনো মানে রইল না এত দূর থেকে। তো যাই হোক চলো খাওয়ার পাতে বসে আর এত কথা না বলি। খাচ্ছি ইলিশ মাছ ভাজা লঙ্কা দিয়ে, এই যে কাঁচা লঙ্কা আমি খেতে ভালোবাসি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাকিমার কাছ থেকে বলে। এখানে লাউয়ের ঘন্ট রয়েছে, লাউয়ের ঘন্ট না চিংড়ি, লাউ চিংড়ি রয়েছে। এখানে হচ্ছে মসুরের ডাল, আর হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ঝোল। কাকিমা বলে দিচ্ছে আমাকে ওই ঘর থেকে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার হতে পারে, তারপরে স্নান করবো। মানে এত ঘামছি না, স্নান করে আবার এই যে বেরোবো, এটা একটা লাগছে বলো। চলো তো দেখো স্নান দান করে একদম রেডি হয়ে নিয়েছি, একটু শুয়েছিলাম, তো এখন আবার যাচ্ছি ফ্ল্যাট দেখতে। তো এই আর কি, তো চলো এখন আবার জানি না কোথায় কি হবে। যেটা পছন্দ হয়েছিল সেই মালিককে ফোন খুঁজে গেছিল, যার সাথে কথা হয়েছে সেই মালিক আবার বাড়িতে নেই, তো এই নিয়ে আবার অন্য ফ্ল্যাট এখন দেখতে হচ্ছে, কারণ যেটা পছন্দ হয়েছিল সেটা আর নিতেও পারছি না। কি যে হবে বুঝতে পারছি না, এখন ভালো লাগছে না। যে পর্যন্ত কোনো সবকিছু ঠিকঠাক না হয় একটা মাথায় বড় টেনশন কাজ করছে। তো দেখা যাক, কালকে আবার ডাক্তার দেখানো আছে। এই আর কি, এখানে আমরা ফ্ল্যাট দেখতে গেছিলাম, তারপরে ওখানে আর গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, কারণ হয় না কখনো কখনো এরকম শুধু দেখাই হয়, বা এরকম কোনো রুম দেখালো যে সেটা ভিডিও করার মতো না, অন্ধকার থাকে আর কি, ওই জন্য। তো লাইট টাইট থাকে না, নতুন করে ভাড়া দিতে গেলে যারা ভাড়া নেবে তারা লাইট ফ্যান সব লাগিয়ে নেবে, এরকম তো অনেক রুম থাকে। তো দেখে রুমে চলে এসেছি, আর তারপরে ফাইনালি সিদ্ধান্ত হলো আমাদের
যে আমরা ফ্ল্যাট নেব সেটা ঠিক হয়েছে, পছন্দ হয়েছে। কারণ কালকের থেকে প্রচুর দেখা হয়েছে, আমরা তো এখানে নিজের চোখে দেখছি। তারপরে দমদমের একটা বুনো আছে, ওই বুনুকে বলেছিলাম দেখার জন্য, তো ওদিকেও অনেক দেখলো, ভিডিও পাঠিয়েছে, কিন্তু কোনোটা একটা যদি পছন্দ হচ্ছে তো আরেকটা হচ্ছে না, কোনোটা দামে বলছে তো আরেকটা পছন্দ হচ্ছে না, এরকম। তো তারপরে অবশেষে আমাদের সবার সিদ্ধান্ত হলো যে চলো তাহলে যেটা সব দিক দিয়ে ঠিক আছে, যেগুলো আর কি মানে ভাড়া থেকে শুরু করে একদম মিকিকে রাখা, তারপরে আবার জলের সমস্যা, এগুলো কিচ্ছু হবে না, এবং খোলামেলা, তারপরে গ্রাউন্ড ফ্লোর, সিঁড়ি বাইতে হবে না। তো সিঁড়ি বাওয়াটা তো অনেকটাই মানে হবে আমার জন্য। তো আমরা লিফট খুঁজছিলাম যে লিফট থাকলে আর সিঁড়ি করতে হবে না, সিঁড়ি চড়তে হবে না, কিন্তু যেহেতু গ্রাউন্ড ফ্লোর তো সেই ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। তো আমাদের হচ্ছে ছাদে যাওয়াটা, সেটা হচ্ছে লিফট রয়েছে। তো তারপরে শেষ পর্যন্ত পছন্দ হলো। আর তোমাদের সঙ্গে তো আজকে শেয়ার করা হলো না, কালকে হবে এগ্রিমেন্ট 3 দিনের মধ্যে হবে, কিন্তু কালকে আর কি আমাদের টাকা পয়সা দেওয়া, বাকি সমস্ত কথাবার্তা সামনে গিয়ে হবে। কারণ নিচ্ছি এই জিনিসটা অনেক কিছু কথাবার্তা থাকে, তাই না? তো তখন তোমাদেরকে ঘুরে দেখাবো যে আমরা কোন রুমটা নিলাম, কোন ফ্ল্যাটটা নিলাম, তাই তো? হ্যাঁ, বাড়ি না কিন্তু ফ্ল্যাট। বাড়িতে অনেক সমস্যা, আমরা আজকে কয়েকটা বাড়িও দেখেছি। তো আগেই বলছে জলের সমস্যা, তাহলে পরে কি হতে পারে। আবার আরেকটা বাড়িতে দেখলাম অন্ধকার, একদম মানে খোলামেলা না পরিবেশ। এবার আমি যে পরিস্থিতিতে থাকবো, আমার একটু খোলামেলা জায়গাটা হলে বেশি ভালো হয়, কারণ যেহেতু রুমের ভিতরে থাকতে হবে সমস্ত কিছু। তো ওই জন্য একবার উঠবো, তারপরে 3 মাস পরে ছেড়ে দেবো, 6 মাস পরে ছেড়ে দেবো, সেরকম তো হয় না, 11 মাসের এগ্রিমেন্ট হয়। আমার গলা বসে যাচ্ছে, কারণ আমি তো এসিতে থাকি না। এখানে এসে এসি ছাড়া থাকাও যাচ্ছে না, প্রচন্ড গরম। আমার জন্য এসি বন্ধ করে রাখা, আর তারপর গরমও লাগছে। আর কাকিমারাও এসিতে থাকতে থাকতে অভ্যাস, আর আমাদের তো অভ্যাস করতে হবে, কলকাতায় থাকতে হবে। যদিও আমরা ফ্ল্যাটে এসি কিনা সামর্থ্য নেই, এমনি বলছি তোমাদেরকে। আরেকজন জুতা দিয়ে মজা মারছে, একটা কাকিমা জুতা দিয়ে আসলা মারলো, খুব মজা হচ্ছে এখানে এসে, মানে সবাই মারতে পারিনি, মিস হয়ে গেছে। এখানে এসে বেশ মজাও যেমন হচ্ছে, তেমনি এদিক সেদিক ঘোরা। মেইন কথা এখানে এসে মানে আমরা যে কাকিমার বাড়িতে আসছি, মানে এত মানে সুন্দরভাবে, মানে বললেও শর্ট হয়ে যাবে, এত পরিমাণে আমাদেরকে আদর আপ্যায়ন, মানে কি বলি, বাড়ি বাড়ি দেখার জন্য সবার সঙ্গে যে কথা বলা, মিনিমাম তো 10-12টার উপরে দেখছি আমরা। হ্যাঁ, আরো বেশি। এতগুলো দেখার পরে একটা জায়গায় ফাইনাল হচ্ছে। তো সেটা এখন তো রাত্রে দেখানো যাবে না, অন্ধকার হয়ে গেছে, ওখানে লাইট টাইট নেই, লাইট টাইট নিজে লাগাতে হবে। তো সেই জন্য আর কি কালকে দেখানো ভালো আছে। এখন মাথার থেকে টেনশন গেছে বলো। 2 BHK ফ্ল্যাট, 2 BHK, 2টো রুম, একটা কিচেন প্লাস ডাইনিং, আর ব্যালকনি নেই কিন্তু ছাদ আছে। তারপরে আবার কিন্তু খোলামেলা, সামনটা খোলামেলা, ওটাই আমরা ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবো, সামনটা যেহেতু খোলামেলা রয়েছে। তো এই আর কি, পার্কিং এর ব্যবস্থা আছে, মিকি রাখা যাবে, জলের কোনো সমস্যা নেই। আর কেউ যদি আসবে ওনাদের কোনো অসুবিধা নেই। ভাড়াটা তোমাদেরকে কালকে এখন বলবো, তাই তো? যাই হোক, চলো পরে কথা হচ্ছে। চাটা খেলাম সবাই মিলে, মানে খাওয়ার তো শেষ নেই, এই এটা খাও ওটা খাও, মানে সব সময়। আর মানে এখানে আমি বলে বোঝাতে পারবো না, খাওয়াটা মেইন কথা না, মানসিক যে একটা, দেখো আমি বলছি জন্য হিসাস করছে যে কেন বলছি, মানে এতটা যে ভালোবাসা। আজকে কোথাকার মৌ, কোথাকার কল্লোল, এসেই এখানে 2 দিনের মধ্যে আমরা ফ্ল্যাট পাবো, এটা তো ভাবা যায় না। না, মানুষ দিনের পর দিন থেকে খুঁজে পায় না। আর আমরা এই যে এদিকে এসে শুধু এই কাকিমায় না, আরেকটা দিদি আছে শেলিদি, তারপরে দমদমের চিত্রা বনু, তারপরে আরেকজন আন্টি আছে। তো সবার মানে কিছু কিছু আছে মানুষ যারা বলছে যে নামটা বলো না, দরকার নেই, ঠিক আছে? তো যারা বলেছে এরকম করে তাদেরটা আমি বলতে পারছি না, তবে একদিন না একদিন বলবো, সেটা জানি আমি, সময় আসলে আমি বলে দিব সব। আর তো এই আর কি, তো মানুষের খাওয়া দাওয়া, টাকা পয়সা এগুলো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে একটা মানসিক সাপোর্ট, যে একটা আমি দাঁড়িয়ে আছি, তুমি করো, আমি আছি, এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কাকিমার মতো মানুষকে মানে কি বলবো, উনি যাবেন 2 দিন পরে বিদেশ যাবে। তো এবার আর এর আগে আমরা এসছি জন্যই কাজটা এত তাড়াতাড়ি হয়ে গেল,
আর নয়তো আমরা দুজন এসে এখানে কতটা কি করতে পারতাম বা কতদিন লাগতো সেটারও কোনো ই নেই, কারণ এত কিছু দেখার পরে তো হচ্ছিল না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এত কিছু করার পর তো হচ্ছিল না, মতে মিলছিল না, একটা বলে আরেকটা হচ্ছে না, এই আর কি। যাই হোক চলো, বক বক করে ফেলে অনেকক্ষণ, 5.5 মিনিট। তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার। আর এই এখন যাবে স্নান করতে, কারণ সারাদিন ঘুরতেছি, ক্লাব দেখতেছি, বারবার রোদে যাচ্ছে না, একবারে স্নান করবো। দুপুরবেলা স্নান করানি, মানে ঘুমাইনি না 2-3 দিন, দুপুরবেলা ঘুমাইছিলাম ওই জন্য। চলো, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু লোশন টোশন মেখে নিচ্ছি মুখে আর হাতে। এত শরীর টানছে, মানে উস্কো পুস্কো লাগছে, কারণ হচ্ছে এসি চালানো, উপরে ফ্যানটা বন্ধ করা, কারণ ঠান্ডাটা সহ্য হচ্ছে না। আমার গলা বসে একদম কি অবস্থা, কারণ জানোই তো আমার গলায় কিরকম একটা সমস্যা। তো বেশি কথা বলার কারণে, এত কথা বলার কারণে, আর হচ্ছে যে এসি টেসিতে থেকে একদম কিরকম একটা অবস্থা হয়েছে আমার। আর আজকে হঠাৎ করে না এই পাশের ঘাটটা ব্যথা করছে, জানি না ঠিক কেন। তো কালকে তো যাব ডাক্তারের কাছে, তারপরে এগ্রিমেন্টও কালকে হবে, তারপর কালকে শেলিদির বাড়িতে নিমন্ত্রণ আছে। শেলিদিও 2-3টা ফ্ল্যাটের খবর দিয়েছিল, বাড়ির খবর দিয়েছিল, তো একটা হলে আর একটা হয় না। যে বাড়িটার কথা বলেছিল ওটা আমাদের বাজেটে হতো, কিন্তু ওই বাড়িটা না মানে ওরা আরো 2-3 মাস পরে ছাড়বে, তো আমরা তো আর 2-3 মাস অপেক্ষা করতে পারবো না, আমাদের লাগবে তাড়াতাড়ি। তো ওই কারণে আর হয়নি। মোটামুটি সবাই চেষ্টা করছে যে আমরা যেন একটা সুন্দর ফ্ল্যাট পেয়ে যাই যেখানে থাকতে পারবো। বিশেষ করে যারা আশীর্বাদ করছে দূর থেকে, যারা মানে ফ্ল্যাট না দেখে দিলেও তাদের আশীর্বাদ যে কতটা কাজে লাগে সেটা আমরা তো অনেক আগে বুঝেছি, বারবার বুঝতে পারি। যতবার আমরা বিপদে পড়ি, যতবার কোনো কিছু সমস্যাতে পড়ি, ততবার তোমাদের যে আশীর্বাদটা আমাদের কাজে লাগে সেটা আমরা বুঝতে পারি। যেমন কালকে এত সারাটা দিন এত দেখার পরেও কোনো একটা সিদ্ধান্তে আসতে পারিনি, কোনটা নেব, কোনটা কি করব, পছন্দ হয়নি, একটা ঠিক হলে আর একটা হচ্ছে না। কিন্তু আজকে দেখো তো, তুমি যখনই ভিডিওটা দিলাম পরপর সবাই এই ব্যাপারটা জেনে কমেন্ট করছো, তারপরে প্রার্থনা করছো ঠাকুরের কাছে, সবাই আশীর্বাদ করছো 2 হাত ভরে যে তোমাদের যেন ফ্ল্যাটটা পছন্দ হয়ে যায়, ঠিক মতো যেন পেয়ে যাও, এটাই প্রার্থনা করি। সত্যি সত্যি তাই, তোমাদের কথা মতো দেখো আজকে কিন্তু আমাদের ফ্ল্যাট পছন্দ হয়েও গেছে এবং সব ফাইনাল কথা হয়ে গেছে। রাত হয়ে গেছে জন্য আজকে এগ্রিমেন্ট হলো না, কালকে এগ্রিমেন্টের জন্য সব পেপার জমা দেবো, টাকা দেবো, অ্যাডভান্স কি লাগবে অনেক কিছু। আর বললো যে এগ্রিমেন্ট পাকাপোক্ত হতে 3 দিন সময় লাগবে, তো সেটা পরে আমরা রিসিভ করে নেব শনি রবিবার সামনে, ওই কারণে। তো হ্যাঁ, তো এবার টাকাটা যে দেবো সেটা তো রিসিভ করবে, অবশ্যই আমাদেরকে দেবে বলেছে, আর বাকি সব ঠিকঠাক থাকবে, এই আর কি। তো এটা যে তোমাদের প্রার্থনা, তোমাদের সবার আশীর্বাদের জন্যই হঠাৎ করে হয়ে গেল, এটা তো মানে বুঝতেই পারছি। তো তোমাদের তো আর আমি তোমাদের কাছে নতুন করে চাওয়ার কিছুই নেই, কারণ তোমরা সবটাই জানো। তোমাদের আশীর্বাদের হাতটা এইভাবে আমাদের মাথার উপরে রেখো, কারণ যে যুদ্ধে নামছি, যে জীবন যুদ্ধে নামছি, সেখানে যেন জয়ী হতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করে বলি আর তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমাদের আশীর্বাদ থাকলে না আমরা যে কোনো বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারি, আমি দেখি তো সবসময়। আমি আর কল্লোল এখনই এগুলো নিয়ে আলাপ করছিলাম যে দেখো কল্লোল, মানে প্রার্থনা করার সাথে সাথে সবার মানে কি সুন্দর ফ্ল্যাট ট্যাট সবকিছু পেয়ে গেলাম ঠিক মতো, মন মতো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, কল্লোলের চ্যানেলের ব্লগটা দেখতে কেউ মিস করো না। ওর চ্যানেলের নাম হচ্ছে KM ব্লগস। আমি পারলে কমিউনিটিতেও দিয়ে দিব না, কারণ হচ্ছে ওখানে কাকিমা গান গেয়েছে, সাথে আমিও 1 না 2টো গান গেয়েছি, আর কৃষ্ণ নাম গেয়েছি, সবাই মিলে দারুণ মজা হয়েছে আজকে রাত্রেবেলা। তো এটা তোমরা মিস করো না একদমই, ওটা ওর চ্যানেলে দেবে, ঠিক আছে? স্পেশালি মানে ওইটাই তোমাদের আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।